ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले सोऽयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितंश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे। हरे कृष्ण। तो आज के আমরা শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তকের দ্বিতীয় অধ্যায় কীর্তন করা ও ভগবান শ্রীকৃষ্ণকে জানা, এই অধ্যায়ের তৃতীয় দিন। আমরা আগের দিন আলোচনা করছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আসেন সাধুদের পরিত্রাণ করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য, তার ভক্তদের রক্ষা করার জন্য, তার ভক্তদের সাথে লীলা বিলাস করার জন্য। তো সাধু কে, অর্থাৎ সাধু কারা? তো আমরা শুনেছিলাম যে সাধুর মধ্যে যারা ভগবানের ভক্ত, তাদের মধ্যে 26টি গুণ রয়েছে। 26টি গুণ রয়েছে আমরা শুনেছিলাম। সহিষ্ণুতা, সততা, অপরের প্রতি দয়ালু, সবার সাথে মৈত্রী ভাব। তো এই রকম করে 26টি গুণ বর্তমান থাকে সাধুর মধ্যে। তো আরেকটি খুবই গুরুত্বপূর্ণ শ্লোক আমরা শুনেছিলাম শ্রীমদ্ ভগবদ গীতা থেকে, নবম অধ্যায়ের 30 নম্বর শ্লোক, যে অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেবস্য মন্তব্য সম্যক ব্যবসিত হেষঃ। ভগবান শ্রীকৃষ্ণ সাধুর ব্যাখ্যা আরও একরকমভাবে দিচ্ছেন, যে কেবল এই সমস্ত গুণ বর্তমান থাকবে তবেই তাকে কেবল সাধু বলা যাবে না। যে কেবল এই গুণগুলো যার মধ্যে রয়েছে, ভগবানের ভক্তি করছে আর এই গুণগুলো রয়েছে, তাকেই কেবল সাধু বলা হবে না। অপি চেত সুদুরাচার, কদাচিৎ যদি সাধুর দ্বারা কোনো কদাচিৎ অর্থাৎ কখনো তার অভ্যাসবশ বা পূর্ব সংস্কার বশে যদি ভুল করে কদাচিৎ কোনো সময় যদি তার দ্বারা অতি দুরাচার হয়ে যায়,
অতি অর্থাৎ খুবই দুষ্কর্ম হয়ে যায় তার দ্বারা, তার পতন হয়ে যায়, বা সে কোনো পতন বলবো না, সে অভ্যাসবশ, পূর্বের অভ্যাসবশ সে কোনো ভুল কাজ করে ফেলল, তবুও ভগবান তাকে বলছেন, তবুও তাকে সাধুই মানা উচিত। সাধুরেবস্য মন্তব্য অপি চেত সুদূরাচার। অপি মানে যদিও সে সুদূরাচার, মানে সুদূরাচার করে ফেলল, সাধুরেবস্য মন্তব্য, তাকে সাধুই মানো, কারণ সে আমার অনন্য ভক্তি করতেছে। অপি চেত সুদূরাচার ভজতে ভজতে মাম অনন্য ভাগ, অনন্য চিত্তের সাথে ভক্তি করছে, এই জন্য সাধুই মানো তাকে। তো আরেকটি প্রশ্ন হতে পারে, আচ্ছা সাধু হয়ে যাবে বলছে, সাধুই মানতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, তো সাধু কেন মানব তাও তাও আগে শ্লোকে বলছেন যে সে তো অনন্য ভক্তি করছেই, সে আমার অনন্য ভক্তি করছে, মানে আর অন্য কোনো দিকে তাকাচ্ছে না, কেবল আমার আশ্রয় নিয়েছে। সে ভুল করে বা তার অভ্যাসের বশে সে করে ফেলল, জেনে বুঝে করেনি। সাধু কখনোই চাইবে না সে কোনো খারাপ কাজ করে ফেলুক, তার পূর্ব অভ্যাসবশ সে কোনো দুষ্কৃত্য অতি সুদূরাচারও যদি করে ফেলে, তবুও থেকে সাধু মানা উচিত। তো আগের শ্লোকে অর্থাৎ পরবর্তী শ্লোকে, এটি 30 নম্বর শ্লোকে বলেছেন, এবার 31 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন শুনুন। क्षिप्रं भवति धर्मात्मा शाश्वत शान्तिं निगच्छति कौन्तेय प्रतिजानीहि न मे भक्त प्रणश्यति। क्षिप्रं भवति धर्मात्मा शाश्वत शान्तिं निगच्छति कौन्तेय प्रतिजानीहि न मे भक्त प्रणश्यति। সে শীঘ্র ধর্মাত্মা হয়ে চির শান্তি লাভ করে। তো এক্ষুনি বলছিলাম নি যে সাধুই কেন মানতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকে বলছেন যে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, সে খুব শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হয়ে যাবে। হে কুন্তিপুত্র, আর বলছেন যে সে শীঘ্রই চির শান্তি, শাশ্বত শান্তি, তো চিরকালের জন্য শান্তি লাভ করবে। শাশ্বত অর্থাৎ ইটারনাল ব্লেস, ইটারনাল পিস, চির শান্তি লাভ করবে। তারপর বলছেন কৌন্তেয় প্রতি জানেহি, হে কুন্তিপুত্র তুমি প্রতিজ্ঞা করো, তুমি প্রতিজ্ঞা করো, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ হয় না। হে কুন্তিপুত্র স্পষ্টভাবে ঘোষণা করে বলো যে আমার ভক্তের কখনোই বিনাশ নেই। ভগবদ্গীতা 9ম অধ্যায় 31 নম্বর শ্লোক। তো আমরা আগের দিনই বলেছিলাম যে অনেক সময় আমরা সাধু নিন্দা করে বসি তার দুরাচার দেখে, কীরকম সাধু যে এইরকম ব্যবহার করলো বা এত খারাপ কাজ করলে, তো সাধু অর্থাৎ একে সাধু বলাই যাবে না, এরকম আমরা অনেক সময় প্রায় আমরা সাধু নিন্দা করে বসি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিন্দা করাই যাবে না, কারণ তাকে সাধুই মানতে বলছেন। কেন? কারণ সে খুব শীঘ্রই ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, ক্ষিপ্রম বা ক্ষিপ্রম বলতে পারেন। তো ক্ষিপ্রম মানে যে শীঘ্র, খুব তাড়াতাড়ি, ভেরি সুন। সে ভবতিটা এটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ বর্তমানকালে, অর্থাৎ হয়ে যায়, খুব শীঘ্র হয়ে যায় ধর্মাত্মা। যেমন কেউ স্নান করতে ঢুকেছে, তো সে যদি খুব নোংরা অবস্থাতেও থাকে, কিন্তু সে যখন স্নান করতে প্রবেশ করেছে, তো খুব শীঘ্রই সে
একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে আসবে। তো এর জন্য সেই ব্যক্তিকে লাঞ্ছনা নিন্দা করা উচিত নয় যে কী নোংরা লোক, কী নোংরা, কী নোংরা লোক, এইভাবে বলা উচিত না, কারণ সে স্নান করতে প্রবেশ করেছে। সে শীঘ্রই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে আসবেন। তো তেমনি ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, সে খুব শীঘ্রই পারফেক্ট সাধুতে পরিণত হয়ে যাবে। আর তখন কিন্তু সেই যে নিন্দা বা সেই যে আমরা তার যে দোষ বের করছিলাম, তখন তা কিন্তু একটি অপরাধে পরিণত হয়ে যাবে। এই জন্য বলছেন যে তাকে সাধুই মানো, আর সেই ব্যক্তি শাশ্বত শান্তি অর্থাৎ অশাশ্বত চিরকালের জন্য চির শান্তি লাভ করে। কন্তেয় প্রতি জানিহি, হে কুন্তিপুত্র, তুমি এটি প্রতিজ্ঞা করো। আচ্ছা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিপুত্র অর্থাৎ অর্জুনকে কেন প্রতিজ্ঞা করতে বলছেন? এটি খুব ইন্টারেস্টিং বিষয়। ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু তিনি ভগবান, তো তিনি যদি প্রতিজ্ঞা করেন, তিনি পরবর্তীকালে তা পরিবর্তনও করতে পারেন, কারণ তিনি হচ্ছেন পরম ভগবান, সুপ্রিম পার্সোনালিটি অফ দি গড হেড। তিনি চাইলে আবার অবস্থা বা পরিস্থিতি বুঝে আবার তার পরিবর্তনও করতে পারেন। যেমন ভারতের প্রধানমন্ত্রী যে ডিসিশনটা নেবে, সেটি চাইলে তিনি আবার পরবর্তীকালে পরিবর্তন করতে পারেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেহেতু ভগবান, তো তিনি চাইলে আবার তার প্রতিজ্ঞাকে ভেঙে সেটা পরিবর্তন করতে পারেন। আর ভগবান এটি চায় না যে তার ভক্তের নাশ হোক, তার ভক্তের রক্ষা করতে চান ভগবান। এই জন্য ভগবান তার ভক্তকে বলছে যে তুমি প্রতিজ্ঞা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আর এই বিষয়ে একটি কথা রয়েছে, মানে হরিকথা রয়েছে, যে কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের কাছে গিয়েছিলেন, আর অর্জুনের কাছে নয়, তিনি ভগবান শ্রীকৃষ্ণ তখন যখন অর্জুনকে জয়েন করেছিলেন, অর্থাৎ অর্জুনের সাথে যুদ্ধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ জয়েন করেছিলেন অর্জুনকে। আর কৃষ্ণের যে সেনাবাহিনী, অর্থাৎ এইভাবে এটি ডিক্লেয়ার্ড হয়েছিল যে একটা কাহিনী, অর্থাৎ ঘটনা রয়েছিল যে দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণের সৈন্যবাহিনীকে গ্রহণ করেছিল, আর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করেছিল। একটি কথা রয়েছে, হরিকথা, এই বিষয়ে একটি আলোচনা রয়েছে, সেটি পরবর্তীকালে আমরা ডিসকাস করব। আমি শর্টে একটু বলতে চাইছি যে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন গ্রহণ করেছিল, অর্থাৎ চয়েস করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে দুর্যোধনকে বলেছিল যে দুর্যোধন, তুমি কি নিতে চাও, আমাকে নিতে চাও না আমার সেনাবাহিনীকে নিতে চাও? তো দুর্যোধন তখন সে দুর্যোধনকে বলেনি, ও অর্জুনকেই বলেছিল। যাই হোক, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষে জয়েন করেছিলেন, আর অর্জুনের আর ভগবান শ্রীকৃষ্ণের যে সেনাবাহিনী, তিনি সেই সব সেনাবাহিনীগুলো দুর্যোধন গ্রহণ করেছিল। তো তারপরে দেখা গিয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে আমি যেহেতু ভাইদের মধ্যে যুদ্ধ হচ্ছে, তাই আমি এর মধ্যে যুদ্ধ করব না, আমি কেবল তোমার সাথে থাকতে পারি, কিন্তু আমি যুদ্ধ করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি রূপে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো এই যুদ্ধের সময় যখন পিতামহ ভীষ্ম তিনি সব থেকে পরাক্রমী যোদ্ধা এনাদের মধ্যে, আর দুর্যোধন ভীষ্ম পিতামহকে উস্কে দিয়েছিলেন যে আপনি ভালো করে যুদ্ধ করছেন না, আপনি অপরপক্ষে যে আপনার প্রিয় অর্জুন রয়েছে, আপনার নাতিরা রয়েছে, এই জন্য আপনি সেইভাবে ঠিকভাবে যুদ্ধ করছেন না।
তো এই রকম বলে ভীষ্ম পিতামহকে উস্কে দিলেন। তারপর ভীষ্ম পিতামহ পরের দিন, তখন ভীষ্ম পিতামহ এটি বলল যে ও দুর্যোধনকে, আচ্ছা ঠিক আছে, পরের দিন এই 5টি বাণের দ্বারা, অর্থাৎ এই 5টি তীরের দ্বারা আমি এই 5জন পঞ্চপাণ্ডবকে বধ করব। তো এই 5 বাণ অর্থাৎ 5টি তীরের দ্বারা আমি এদেরকে বধ করব। তখন দুর্যোধন কি করলো, একটু অত্যধিক চালাক হওয়ার জন্য সে কি করলো, দুর্যোধন বলল ঠিক আছে এই তীরগুলো আমার কাছে রাখো। তখন ভীষ্ম পিতামহ তাকে দিয়ে দিল। এইবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো ত্রিকালজ্ঞ, বর্তমান ভবিষ্যৎ আর অতীত বর্তমান ভবিষ্যৎ সবই তিনি জানেন। তো এই জন্য ভগবান কৃষ্ণ জানতে পেরে গেছে যে পরের দিনই আমার ভক্তের বধ হতে চলেছে, এটি কি করে হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধি করে, মানে সবই জানতেন তিনি, তো অর্জুনকে বললেন যে অর্জুন, তোমাকে একটি বর দিয়েছিল তোমার ভাই দুর্যোধন, যে তুমি যা চাইবে তোমাকে দেবে। তো এটি হচ্ছে খুব সেই মোক্ষম মুহূর্ত, এই সময় তুমি এই বরটি চেয়ে নাও, যে আর ওই 5টি তীর তুমি নিয়ে নাও ওর কাছ থেকে। তো সেদিন রাত্রে অর্জুন দুর্যোধনের কাছে গেল। রাত্রিবেলা সবাই বন্ধুর মতো থাকে, অর্থাৎ যুদ্ধের পরে সবাই বন্ধুর মতো সবাই ব্যবহার থাকে একই ক্যাম্পাসে। তো রাত্রিবেলা অর্জুন যখন দুর্যোধনের কাছে গেল, দুর্যোধন বলল, কি ভাই কি হলো, যুদ্ধ করবে না নাকি পরের দিন? যদি তুমি চাও আমি যুদ্ধ বন্ধ করে দিতে পারি, আর তোমার রাজ্য আমি ফিরিয়ে দিচ্ছি। তখন অর্জুন বলল, না না না, আমি যুদ্ধ থেকে না করছি না, আমি যুদ্ধ করেই আমার রাজ্য আমি নেব। আমি বলছিলাম যে ওই 5টি তীর আমি নিতে চাই, যেটি আপনাকে পিতামহ ভীষ্ম দিয়েছে আমাকে। তখন দুর্যোধন তৎক্ষণাৎ সেই 5টি তীর অর্জুনকে দিয়ে দিল। তো এইবার তো ভীষ্ম পিতামহ তো খুবই একটু বিচলিত হয়ে গেল, খুবই রেগে গেল যে আমার ব্রত ভাঙতে যাচ্ছে, যে আমি পরের দিন আমি 5টি বাণ নিলাম, এদেরকে বধ করতে পারবো না। তখন ভীষ্ম পিতামহ খুব রেগে, খুবই উত্তেজিতভাবে বললেন, ঠিক আচ্ছা, আমি প্রতিজ্ঞা করছি, পরের দিন হয় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিজ্ঞা ভাঙবে, নচেত অর্জুন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মিত্র অর্জুনের বধ হবে। তো এই প্রতিজ্ঞা পিতামহ ভীষ্ম করল। তো পরের দিন ভীষ্ম পিতামহ খুবই পরাক্রমের সাথে যুদ্ধ করছিল। প্রায় অর্জুন মারা পড়ে যাচ্ছিল, রথ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল চারিদিকে, অর্জুন প্রায় মৃত। তো এই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ আর তার প্রতিজ্ঞা যে করেছিল যে তিনি আমি যুদ্ধ করব না, তখন সেই প্রতিজ্ঞা তিনি ভুলে গেলেন, আর রথের চাকা তুলে নিলেন হস্তে, আর ভীষ্ম পিতামহের দিকে এক পরাক্রমী সিংহের মতো ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করার জন্য। পিতামহ ভীষ্ম তখন তার তীরধনুষ ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলেন, আর হাত জোড় করে দাঁড়িয়ে গেলেন যে আমাকে হত্যা করুন, আমাকে যদি বধ করতে চান করুন। তো এইভাবে দেখা গেল যে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের প্রতিজ্ঞাকে ভাঙতে পারেন, কিন্তু তার ভক্তের যে প্রতিজ্ঞা তা কোনোদিন তিনি ভাঙেন না, তা সবসময় তিনি প্রতিজ্ঞা রক্ষা করেন। তো এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি প্রতিজ্ঞা করো, হে কুন্তিপুত্র, তুমি প্রতিজ্ঞা করো যে আমার ভক্তের বিনাশ হয় না। আচ্ছা, আরেকটি প্রশ্ন হতে পারে, আচ্ছা ভক্তের বিনাশ হয় না মানে কি? দেখুন, ভক্তরা হয়তো এই জড় শরীর তারা ত্যাগ করে, কিন্তু এই জড় শরীর ত্যাগ করার পরে তারা ভগবানের ধামে ফিরে যায়, বা এটিও বোঝাচ্ছে এই অর্থে যে ভক্তের ভক্তি কখনো নাশ হয় না।
ভগবানের প্রতি যতটুকু তারা ভক্তি অর্জন করলো, ভক্তি লাভ করলো, পরবর্তী জন্মে তারপর থেকে শুরু হয়। ভক্তের ভক্তি কখনো নাশ হয় না, বিনাশপ্রাপ্ত হয় না। আর এও দেখা গিয়েছে যে ভক্তেরও রক্ষা করে, ভক্তেরও যতটা তার ভগবানের উপর সে পুরোপুরি নির্ভরশীল হয়ে যায়। দেখুন, যারা ভক্তি করছে না, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করেনি যারা, অর্থাৎ যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করি না, তখন আমাদের জীবনের যে ট্র্যাজেক্টরি, অর্থাৎ আমাদের জীবনের যে গতিবিধি, তা কিন্তু আমাদের কর্মের দ্বারা নির্ধারিত হয়। যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন না হই, অর্থাৎ এইভাবে অনন্য ভক্তি যখন না করি, ভক্তি না করে কেবল ভক্তি করছি না যখন, তখন আমাদের জীবনের গতিবিধি কর্মের দ্বারা নির্ধারিত হয়। আমরা যেমন কর্ম করব তেমন আমাদেরকে শরীর লাভ করতে হবে। যদি আমরা একটি পশুর মতো জীবনযাপন করি, তখন আমাদের পরবর্তী জন্মে আমাদেরকে পশুরূপে শরীর আমরা লাভ করব। এটি হচ্ছে কর্মের সিদ্ধান্ত। তো কর্মের সিদ্ধান্ত খুবই ক্রূর। কোন কর্মের ফলে কি যে জন্ম হবে তা কোনো ঠিক নেই। আজ মানুষ্য শরীরে রয়েছে, পরবর্তী সময়ে যে কুকুরের শরীরে যাব না তার কোনো গ্যারেন্টি নেই। কর্মের সিদ্ধান্ত খুবই ভয়ানক। যে কোনো মুহূর্তে ব্যক্তি যে কোনো যোনিতে যেতে পারে। আজ আমেরিকায়, কাল সুইজারল্যান্ড এমন নয় যে সে মানুষের শরীরই পাবে, সেখানে একটা ডলফিনের শরীরও পেতে পারে। যে কিছু হতে পারে, যা কিছু হতে পারে। কর্মের সিদ্ধান্ত ঠিক যেন একটি ফুটবলের মতো। যেমন ফুটবলকে এক জায়গা থেকে এক জায়গায় লাথি মারা হয়, অলওয়েজ কোথাও না কোথাও তাকে পড়ে থাকলে তাকে কেউ না কেউ লাথি মারছে। তো সেমভাবে আমাদের ট্রাজেক্টরি, অর্থাৎ আমাদের গতিবিধিও সেমভাবে, যখন ব্যক্তি কেবল ভোগ বিলাস, কেবল ভোগে উপর নির্ভর করে, আরে আমি যা কর্ম করছি, আমার এই আমি সৎ কর্ম করব আর এর দ্বারাই আমার ভালো গতি হবে, আমি ভগবান কিছুই মানি না, আমি কেবল ভালো কর্ম করব আর আমার ভালো গতি হবে। তো এইরকম যারা ভাবছে তারাও নিতান্তই অজ্ঞানে রয়েছেন, যে কোনো মুহূর্তে যে কোনো সামান্য কুকর্মের জন্য যে কোনো যোনিতে চলে যেতে পারি। তো এইভাবে আমরা মায়া অর্থাৎ প্রকৃতি, জড়া প্রকৃতি আমাদেরকে প্রতিনিয়ত এক যোনি থেকে আরেক যোনিতে লাথি মারছে। তো এই সব বিষয়। তো দেখুন, আপনারা প্রশ্ন করতে পারেন, নিজেকে প্রশ্ন করতে পারেন যে আমি পার্টিকুলার এই ঘরেই কেন বা এই বংশেই কেন জন্মগ্রহণ করলাম, বা আমি এই শরীরটাই কেন লাভ করলাম, আমি একজন পুরুষের শরীর বা আমি একজন মহিলার শরীর কেন লাভ করলাম, আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন। তো এটার উত্তর হচ্ছে যে আপনার পূর্বজন্মে যেমন কর্ম ছিল সেই কর্ম অনুসারে আপনি ধনী, গরিব, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য এরকম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন। তো এটি হচ্ছে কর্মের সিদ্ধান্ত। কিন্তু যখন ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল অর্থাৎ ভক্তির আশ্রয় নেয়, অনন্য ভক্তির আশ্রয় নেয়, তখন তার জীবনের গতিবিধি পুরোপুরি ভগবানের হাতে। কিভাবে সে ভগবানের কাছে ফিরে যাবে আবার এই জড় শরীর থেকে, এটি পুরোপুরি ভগবানের হাতে চলে যায়। তখন আর সে কর্মবন্ধনের মধ্যে আর থাকে না। এই জন্য বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ, আমার ভক্তির কখনো বিনাশ হয় না। তো আরেকটি বিষয়ে আমরা আলোচনা করতে চাই, তা হচ্ছে যে আমরা গত শ্লোকে শুনেছিলাম যে অনন্য ভাগ, এই শব্দটি শুনেছিলাম। এই অনন্য ভাগ, এটি কথার অর্থ হচ্ছে নাহি অনন্য, অন্য কোনো পথ আমি গ্রহণ করব না, আমি কেবল ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করেই ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় নেব। অন্য কোনো দেবদেবীর আশ্রয় নেব না, একে বলা হয় অনন্য ভাগ।
তো তো আমরা একটু এবার রিড করি। কৃষ্ণ ভাবনায় আশ্রয় গ্রহণ করার জন্য এখানে কৃষ্ণ দ্বারা দৃঢ়ভাবে ঘোষণা করা হয়েছে যে অতি শীঘ্র সে সাধুতে পরিণত হবে। একজন বৈদ্যুতিক পাখার প্লাগটি টেনে বের করতে পারে, তবু পাখাটি চলতে থাকে, এমনকি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও। কিন্তু সকলেই জানে যে পাখা শীঘ্রই থেমে যাবে। একবার আমরা কৃষ্ণের চরণপদ্মে আশ্রয় গ্রহণ করলে সুইচ বন্ধ করার মতো আমাদের কর্মী জীবনের কাজের পরিসমাপ্তি করতে পারি। এই সব কাজের পুনরাবর্তন ঘটলেও বুঝতে হবে শীঘ্রই তা হ্রাস প্রাপ্ত হবে। একথা সত্যি যে কৃষ্ণ ভক্তি সাধনায় রত হলে ভালো মানুষ হওয়ার জন্য স্বতন্ত্র চেষ্টা করার দরকার হয় না। সৎ গুণাবলী সকল আপনা থেকেই আসবে। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে যে কৃষ্ণ ভক্তি লাভের সঙ্গে সঙ্গে যে সমস্ত সদ্গুণাবলীর অধিকারী হয়, অপরপক্ষে যার ভগবদ্ ভক্তি নেই অথচ সে বহু গুণ সম্পন্ন, তার সব গুণাবলী অর্থহীন, কারণ অবাঞ্ছিত কাজে সে কোনোভাবেই বাধাপ্রাপ্ত হবে না। যার কৃষ্ণ ভক্তি নেই সে নিশ্চয়ই এই জড়জগতে দুষ্কর্ম করবে। তো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন প্রভুপাদজি, শিল প্রভুপাদজি। তো আমরা প্রত্যেকটা লাইনকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তো ভগবান, তো কৃষ্ণ ভাবনায় আশ্রয় গ্রহণ করার জন্য এখানে কৃষ্ণ দ্বারা দৃঢ়ভাবে ঘোষণা করা হয়েছে যে অতি শীঘ্র সে সাধুতে পরিণত হবে। তো দেখুন, এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজে ঘোষণা করছেন যে ঘোষণা করছে নিজের ভক্তের দ্বারা। এমন নয় যে কোনো সাধারণ ব্যক্তি ঘোষণা করছে, যে যেমন আমার মতো একজন মানুষ যে অত্যন্ত সাধারণ, অত্যন্ত নগণ্য, আমার কথায় কিছুই আসে যায় না। কিন্তু যখন পরম ভগবান, দ্য সুপ্রিম পার্সোনালিটি অব দি গডহেড, পরম ভগবান শ্রীকৃষ্ণ যখন বলছেন যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় অর্থাৎ কৃষ্ণ ভক্তির আশ্রয় নেয়, তার রক্ষা আমি করি, তার কখনোই ক্ষতি হবে না, তার রক্ষা আমি অবশ্যই করি, তার কখনোই বিনাশ হয় না। তো এই জন্য ব্যক্তিকে নিজের ফেথ, নিজের শ্রদ্ধা বিশ্বাস তা কোনো সামান্য ব্যক্তির উপর লাগানো উচিত নয়। আমাদের নিজেদের যে শ্রদ্ধা, নিজেদের টাইম, এনার্জি, এইগুলোকে ভগবানের উপর ইনভেস্ট করা উচিত। তখন সেই ব্যক্তি কোনোদিন ঠকবে না। আমি নিজের জীবনে দেখতে পাচ্ছি যে, বা যারা ভক্তি করছে তারা এটা দেখতে পাচ্ছে যে কিভাবে ভগবান একদম তাদের যে গতিবিধি, তাদের জীবনের যে গতিবিধি বা সমস্ত কিছু কিভাবে অ্যারেঞ্জ করছে ভগবান একের পর এক। তো যারা কৃষ্ণ ভক্তিতে ধীরে ধীরে প্রগতি করছে বা কৃষ্ণ ভক্তিতে অংশগ্রহণ করেছেন, তারা সবাই এটি অনুভব করেছে। তো এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে আমরা যে পূর্ববর্তী সময়ে যে অনাদিকাল ধরে ভক্তি করিনি, কেবল নিজের সেবা, নিজের ইন্দ্রিয়ের সেবা করেছি, আর সন্তুষ্ট করার চেষ্টা করেছি, ইন্দ্রিয় তৃপ্তি বলা হয় একে, আর কেবল অপরের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার চেষ্টা করেছি, আর কিন্তু করতে পারিনি। তো এইগুলোকে বলা হয় সকাম কর্ম। তো এই সকাম কর্ম যে করে এসেছি অনাদিকাল ধরে, এবার
কৃষ্ণ ভক্তি করছে ব্যক্তি খুবই দৃঢ়তার সাথে, কদাচিৎ যদি তার দ্বারা হয়ে যায় তবুও তাকে সাধুই বলে গণ্য করা উচিত। যেমন একটি পাখা, ইলেকট্রিক ফ্যান, সুইচটা অফ করলে কিছুক্ষণ ঘুরবে কিন্তু তারপরে বন্ধ হয়ে যাবে। তো ঠিক তেমনি সাধু হয়তো সে যে ভক্তির পথ গ্রহণ করেছে, কদাচিৎ তার দ্বারা হয়তো কোনো ভুল কাজ হয়ে যাচ্ছে, কিন্তু তা খুব শীঘ্রই নিমূলে অর্থাৎ একদম সমূলে নষ্ট হয়ে যাবে, আর সে শুদ্ধ ভক্তে পরিণত হবে। এটি বলা হচ্ছে। এই যে ফ্যানের যে ঘূর্ণন, বা যেমন ফ্যানটা অফ করলে কিছুক্ষণ ঘুরতে থাকে, এটিকে বিজ্ঞানে আমরা পড়েছি মোমেন্ট অফ ইনারশিয়া, কিছু এরকম রয়েছে, যারা ফিজিক্স পড়েছে তাদের। তো এটা আমরা দেখতে পাই যে কিছুক্ষণ এটা ঘুরতে থাকে। তো তেমনি এই যে পূর্বে যে এতদিন ধরে আমরা কেবল ভোগ বিলাসেই পড়েছিলাম, তো সেই অভ্যাসবশ তার দ্বারা কোনো পাপ কাজ হয়ে যেতে পারে। তো সেটি নিয়ে কোনো চিন্তা করা উচিত নয়, সেটি অনুতাপ সহকারে, যে আমার দ্বারা এই দুষ্কৃত্য হয়ে গেল। তো এই অনুতাপটা রাখা খুবই দরকার, যে এই নয় যে একদম ও ঠিক আছে, ভগবান তো ঘোষণা করে দিয়েছে আমি সাধু, এটি কিন্তু আবার একটি অপরাধ হয়ে যাবে, নাম অপরাধ হয়ে যাবে, নামের আশ্রয় করে অপরাধ করা। তো এটি করা উচিত না। অবশ্যই ব্যক্তির অনুতাপ হওয়া উচিত, যে ভক্ত দ্বারা বা আমার দ্বারা যদি কোনো ভুল বা কোনো দুষ্কর্ম হয়ে যায়, তা অবশ্যই খুবই অনুতাপের সাথে তখন আমাদেরকে ভক্তি করা উচিত, যে আমার দ্বারা এই অপরাধ হয়ে গেল। তখন কেবল ভগবানের আশ্রয় নেওয়া উচিত, অন্য কোনো পথে যাওয়া উচিত নয়। এবার যে ব্যক্তি এইরকম ভুল দুষ্কৃত্য করে ফেললো, তো আমাদের দৃষ্টিতে, আমাদের রেসপেক্টে দেখা উচিত সে সাধুই, কিন্তু পূর্ব অভ্যাসও সে করে ফেলেছে, তো এটা নিয়ে তাকে বেশ সমালোচনা করা উচিত নয়। ঠিক যেমন ফ্যানটা খুব শীঘ্রই অফ হয়ে যাবে, তেমনি তার এই দুষ্কৃত্যগুলো খুব শীঘ্র অফ হয়ে যাবে, সে একদম শুদ্ধ ভক্তে পরিণত হবে। এটি ভাবা উচিত শাস্ত্রের দ্বারা। তো এটি বলা হয়েছে। এই বলা হয় যে এই কথা সত্যি যে কৃষ্ণ ভক্তি সাধনা রত হলে ভালো মানুষ হওয়ার জন্য স্বতন্ত্র চেষ্টা করা দরকার হয় না। তো দেখুন, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময়, অর্থাৎ এই যে কৃষ্ণ ভক্তিটা গ্রহণ করেছে, এটি খুবই রেয়ার বিষয়, খুবই রেয়ার। এই কলিযুগে একজন যে ইয়াং বা একজন যুবক বা খুবই অল্প বয়সে যারা ভক্তি করছে, তো তারা খুবই তারা খুবই সুকৃতিবান, খুবই ভাগ্যবান। তো যারা তো এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এটিকেই প্রশংসা করছে, যে কেবল ব্যক্তি কৃষ্ণ ভক্তিটা গ্রহণ করেছে এটিকেই প্রশংসা করে তাকে সাধু বলছে, আর বাকি তার যে দুষ্কর্ম তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। যত ব্যক্তি কৃষ্ণ ভক্তির সুখ আস্বাদন করবে, ধীরে ধীরে তার যে জগতের যে সুখ লাভ করার ইচ্ছা, তা ধীরে ধীরে অটোমেটিক সমাপ্ত হয়ে যাবে। সদ্গুণাবলীগুলি সকল আপনা থেকেই আসবে। প্রভুপাদজি এটি নিয়ে খুব সুন্দর একটি উদাহরণ দেন, ছিল প্রভুপাদজি, যে হাইকোর্টের জাজ হওয়ার জন্য অনেক তপস্যা করতে হয়, মানে অনেক কোয়ালিফিকেশান অর্জন করতে হয়। এর রেকমেন্ডেশান, তার রেকমেন্ডেশানের পর গিয়ে সে ডিভিশন বেঞ্চে হাইকোর্টের জাজ হয়। তো এটি বলা হচ্ছে যে তাকে প্রথমে অনেক কোয়ালিটি অর্জন করতে হবে, কিন্তু কৃষ্ণ ভক্তি এমন একটি প্রসেস, যেখানে কেবল আপনাকে হাইকোর্টের যে জাজ তার সিটে বসতে হবে, তার যে তার চেয়ারে বসলেই আপনার মধ্যে অটোমেটিক সব গুণ চলে আসবে। অর্থাৎ কৃষ্ণ ভক্তি গ্রহণ করলেই অটোমেটিক সব যে গুণাবলী, সমস্ত সব সদ্গুণগুলো অটোমেটিক চলে আসে। কারণ আমরা যে পাপ কৃত্যে অর্থাৎ দুষ্কৃত্য করার যে আমাদের বাসনা, ইচ্ছা,
তা কাম ইচ্ছার জন্য আসে, যে আমাদের মনের যে সেই যে পূর্ববর্তী যে সংস্কার, যে এই জগতে সুখ লাভ করব, এটি এটি হচ্ছে পাপ কর্ম। অর্থাৎ কৃষ্ণ থেকে ইতর যে কোনো বস্তু, ভগবানকে প্রসন্ন করার থেকে নিজেকে প্রসন্ন করার ভাবনাই হচ্ছে পাপ কর্ম। পাপ কর্ম মানে কি, আমরা নিজেকে সেটা থেকে সুখী হব না, কিন্তু তাও আমরা চেষ্টা করে যাচ্ছি, এটি কেবল মূর্খতাই। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু যখনই ব্যক্তি কৃষ্ণ ভক্তি গ্রহণ করে, সাধনায় রত হয়, প্রত্যেক দিন খুবই যত্ন সহকারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেক দিন, প্রপাতজি বলছেন যে যে ব্যক্তি খুবই যত্ন সহকারে প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, প্রত্যেক দিন রেগুলারলি অ্যান্ড সিনসিয়ারলি, আর 4 নিয়ম পালন করা অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব সে নিয়মকানুন পালন করার চেষ্টা করছে, সে খুব শীঘ্রই শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যাবে। তো এই জন্য ব্যক্তিকে কেবল কৃষ্ণ ভক্তির এই পথটাকে অবলম্বন করা উচিত, তারপরে অটোমেটিক সব গুণগুলো অটোমেটিক চলে আসে। শ্রীমদ্ ভাগবতম এই নিয়ে খুব সুন্দর একটি শ্লোক বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতমের শ্লোকটি এটি হচ্ছে যে যস্যাস্তি ভক্তির ভগবতে অকিঞ্চনা सर्वैर्गुणैस्तत्र समासते सुरा हरावभक्तस्य कुतो महद्गुणा मनोरथेन सति धावति बहि। यस्यास्ति भक्ति भगवती अकिंचना, তো যে ভগবত ভক্তির দ্বারা, যে অকিঞ্চন ভক্তির দ্বারা, অর্থাৎ শুদ্ধ ভক্তির দ্বারা, যে আমার ইন্টেনশন কেবল ভগবানকে প্রসন্ন করা। অকিঞ্চন ভক্তি মানে কেবল ভক্তি করছি যাতে আমার হৃদয়ে যে অনাদিকাল ধরে যে দুর্বাসনাগুলো রয়েছে, যে অনাদিকাল ধরে যে ময়লা পড়ে রয়েছে তা পরিষ্কার হয়ে যাক। আমরা আগের দিন শুনেছিলাম যে আমাদের দর্পণে, আমরা চেতনার যে আয়নায় অনেক ধুলো পড়ে রয়েছে, এই জন্য আমরা বুঝতে পারছি না আমরা কে, নিজেকে চিনতে পারছি না, আর ভগবানকেও দেখতে পাচ্ছি না। তো এই অকিঞ্চনা ভক্তির দ্বারা কেবল ব্যক্তি, অকিঞ্চনা ভক্তি অর্থাৎ যে আমি ভক্তি করছি, অর্থাৎ নাম জপ করছি আর হরিকথা শুনছি, এর উদ্দেশ্য হচ্ছে আমার হৃদয় শুদ্ধ হয়ে যাক আর আমি ভগবানের প্রেমা ভক্তি লাভ করি, শুদ্ধ ভক্তি লাভ করি, এটি হচ্ছে অকিঞ্চনা ভক্তি। তো এইভাবে যে অকিঞ্চনা ভক্তি করছে, তার মধ্যে সমস্ত গুণ, সমস্ত সদ্গুণ, সমস্ত দেবতাদের গুণ, ইভেন ভগবানের গুণ তার মধ্যে চলে আসে, সমস্ত সদ্গুণ অটোমেটিক চলে আসে, সমস্ত সদ্গুণ সম্পন্ন ব্যক্তি হয়ে যায়। আর হরাও অভক্তস্য কুতো মহদ্গুণা, আর যে ভগবান শ্রীকৃষ্ণের যে অভক্ত রয়েছে, যারা ভক্ত নয়, অভক্ত, তাদের যতই মহৎ গুণ থাকুক না কেন, যতই মহান গুণ থাকুক না কেন, তা সব কেবল মনোরথ, কেবল মনের ধারণা। সে নিশ্চয়ই এই জড়জগতে আবার দুষ্কর্মে জড়িয়ে পড়বে। যেমন মাতা দেবকী ভাই কংস, সে খুবই ভালো সদ্ব্যবহার করছিল। যখন মাতা দেবকীর বিয়ে হচ্ছিল, তখন কংস নিজে তার বোনের যে রথ, সেই রথ চালাচ্ছিল, এতটাই সদয়ভাবে আর খুব সুন্দর ব্যবহার করছিল। কিন্তু যখনই আকাশবাণী হলো যে যে দেবকীর অষ্টম পুত্র ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ অষ্টম বলা হয়নি, অষ্টম পুত্র, দেবকীর অষ্টম পুত্র তোমার কাল হবে, তো এটি শোনা মাত্রেই সে তখনই তার যে শত সদ্গুণ ছিল সব ত্যাগ করে সঙ্গে সঙ্গে একটি রাক্ষস প্রবৃত্তির সাথে সাথে সে দেবকীর চুল ধরে তার গলা কাটতে উঠে পড়ল। এতটাই ক্রূর হয়ে গেল। একটা প্রথমত মহিলা, তারপরে তার বোন, তো এইগুলো সমস্ত কিছু ভুলে গেল সে। তো এটি হচ্ছে জগতের
বৈশিষ্ট্য। আমরা ভাবি কোনো জগতের যারা মহান গুণে রয়েছে তাদের সঙ্গ করে আমরা ভাবি আমরাও কিছু মহৎ গুণ লাভ করে ফেলব। কিন্তু এটি কেবল আমাদের মনোরথ। তা যে কখন পরিবর্তিত হয়ে যাবে তার কোনো ঠিক নেই। আপনার সাথে আজ যে এখন খুব ভালো ব্যবহার করছে, আমরা দেখেই থাকি জগতে যে যে ব্যক্তি আজ খুব সুন্দর ব্যবহার করছে, পরবর্তীকালে সে কীভাবে যে পরিবর্তিত হয়ে গেল আমরা বুঝতেই পারি না। তো বুঝতে না পারার কারণ হচ্ছে এটি কেবল মনোরথ, যে তার মধ্যে অনেক মহান গুণ চলে এসেছে। যে ব্যক্তি কৃষ্ণ ভক্তি গ্রহণ করেছে, অর্থাৎ এই যে কৃষ্ণ ভক্তির মহান গুণ এটির যে গ্রহণ করেছে, তার মধ্যে সমস্ত গুণ অটোমেটিক চলে আসে। তো এটি হচ্ছে বিষয়। তো আমাদেরকে এইভাবে কেবল শুধু কৃষ্ণ ভক্তির পথটাকে অনুসরণ করতে হবে। ধীরে ধীরে যত দুষ্কর্ম, যত দুষ্কৃতি করার যে বাসনা হৃদয়ে রয়েছে তা ধীরে ধীরে সমস্ত সমূলে বিনষ্ট হয়ে যায়। তো ব্যক্তিকে ভগবান শ্রীকৃষ্ণের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেক দিন প্রতিনিয়ত রেগুলারলি অ্যান্ড সিনসিয়ারলি এই ইচ্ছা নিয়ে জপ করা উচিত যে এর দ্বারা আমার হৃদয় শুদ্ধ হয়ে যাক, আমার হৃদয়ে যে ময়লা, আমার হৃদয়ের যে বাসনারূপী যে ধুলো জমে রয়েছে তা পরিষ্কার হয়ে যাক, আর আমি নিজেকে চিনতে পারি, আমার ভগবানের সাথে যে সম্বন্ধ তা জাগরিত হয়ে যাক। তো আজকে আমরা এখানেই হরিকথা স্থগিত রাখছি। পরবর্তী সময় আমরা চর্চা করব। हरे कृष्ण। जय श्रील प्रभुपाद। निताय गौर प्रेमानंदे। हरि हरि। Thank you so much. Thank you for joining. Hare Krishna.